আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা বশীকরণের খুব শক্তিশালী একটি মন্ত্র নিয়ে আসলাম, যে মন্ত্র প্রয়োগ করলে ইনশাআল্লাহ আপনি আপনার ভালোবাসার মানুষকে, আপনার মনের মানুষকে আপনার প্রতি বশ করতে পারবেন, আপনার প্রতি আকর্ষিত করতে পারবেন। সে আপনার মহাব্বতে ছটফট করবে। এমন একটি বিদ্যা আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব। সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। কিছু সতর্ক বার্তা আছে ভিডিওতে, আর কিছু গুপ্ত ভেদ আছে। এই কাজ কি নিয়মে কাটাইলে, কোন ভাবে কাটাইলে আপনি কাজটা রেজাল্ট পাবেন তা আজকের এই ভিডিওতে বর্ণনা করে দিছি। যদি মনে হয় আমার দেওয়া বিদ্যা আপনার উপকারে আসবে, ইনশাল্লাহ করবেন, 100% কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম কাজ হবে। যদি আপনারা প্রয়োজনীয় পার্সোনাল কাজের জন্য ফোন করেন, অনেকে আপনারা যে ফোন করেন, ভাই খরচ দিতে পারলে ফোন করেন, আর খরচ দিতে না পারলে ফোন করার তো মানে হয় না। শুধু শুধু ভাই আপনারা এমনি এমনি কল করলে হবে? যদি খরচ দেওয়ার ইচ্ছা হয়, একটা কাজে তো ভাই খরচ দিতে হবে। আপনি করেন, অন্যজনে করেন, যে করেন, খরচ ছাড়া কখনো কিছু হয় না। আপনার মনে করেন এমনি কাজ করে দিব, আপনি করেন। যদি আপনার মনে হয় এমনি করা লাগবে, আপনি নিজে করেন, আমার করা লাগবে কেন? কথা হচ্ছে, অনেকে এমন ভাবে বলে মনে হয় যে আমার টাকা আগে থেকে দিয়ে রাখছে। এই অবস্থা। আমি ভিডিওতে বারবার বলি, খরচ দিতে পারলে ফোন দিয়ে, নয়তো দিয়ে না, দরকার নাই। মূল ভিডিওতে যাই। যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি সবাই কি কাজ করতে পারবে? ভাই সবাই কাজ করতে পারবে না। এই ধরনের বিদ্যাগুলা যারা মন্ত্র কাজ করে, যারা সাধক, যারা তন্ত্র মন্ত্র বিষয়ে জানে, ধারণা আছে, তারা একমাত্র প্রয়োগ করবেন, 100% কাজ হবে। আর যদি আপনার এগুলোর বিষয়ে কিছুই না থাকে, আপনি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, হাজার চেষ্টা করলে কিছু হবে? মন্ত্রের বিষয়ে কিছু জানেন? মন্ত্র কিভাবে জপ করতে হয় এটা জানেন? জানেন না, কিচ্ছু জানেন না। তাইলে আপনার দ্বারা তো এগুলো হওয়ারই কথা না। আপনি দেখেন, জ্ঞান নেন কিভাবে করে, এগুলো ধারণা নেই, কিন্তু প্রয়োগ করার চেষ্টা করেন না। যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। এগুলো করতে গিয়ে এগুলো নিজের বিপদও আসতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এগুলা শ্মশানে গিয়ে কাজগুলা করতে হয়, শ্মশানে গিয়ে কাজগুলা করতে হয়। অনেক সময় কবরস্থানে, কবরের বসে ওখানে কাজগুলা করতে হয়। বিভিন্ন কিছু নিয়ম আছে। আজকের মন্ত্রটি 333 বার জপ করলে স্বয়ং সিদ্ধ হবে এক রাতে। শনিবার অথবা মঙ্গলবারের দিন উত্তরমুখী হয়ে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিজের শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে, নিজের শরীর বন্ধ করে 333 বার রুদ্রাক্ষর মালার উপরে মন্ত্রটি জপ করতে হবে। বার হতে হবে শনিবার অথবা মঙ্গলবার। রাত্রে, গভীর রাতে, রাত 12টার পরে যখন নীরব হয়ে যায়, তখন আপনি আজকের দেওয়া মন্ত্রটি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকে নিরামিষকে মুখস্থ করে নেবেন। এই মন্ত্র খুবই শক্তিশালী। এটা আমার নিজের যে গুরুবিদ্যা আছে, আমার নিজের গুরুবিদ্যা বই আছে, ওই বই থেকে আমি আপনাদেরকে দিয়েছি। কিন্তু অনুমতির জন্য আপনারা আমার কাছ থেকে যারা বই নিয়েছেন তারা তো অনুমতি পাবেনি। এই মন্ত্রের কোনো সমস্যা নাই, তবে সবার জন্য কিন্তু আমি অনুমতি দিতে পারবো না। সবাই আমাকে রিকোয়েস্ট করবেন না। কথা হচ্ছে, এগুলা যারা জানে তারা তো জানে, আমি অল্পতে বললা দিই, তারা অল্পতে বুঝা যায়। সিদ্ধ করার পরে আপনি রাত্রে এবার কাজ করবেন কিভাবে? গভীর রাতে, রাত 12টার সময় আপনাকে গুরুস্থানে চলে যাইতে হবে, একাকী বসতে হবে। গুরুস্থানে চলে যাওয়ার পরে ওখানে বসার পরে কবরের বুক বরাবর আপনাকে বসতে হবে।
বসার পরে মন্ত্রটি আপনার ওখানে মাটির উপরে, যেখানে কবরের বুক বরাবর আপনি বৈশা ওখান থেকে এক মুঠো মাটি নিয়ে 108 বার জপ করে ওখানে ফুঁক দিতে হবে। ওই মাটি নিয়ে আপনাকে সরাসরি সরাসরি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাসার আশেপাশে নিয়ে আসতে হবে। ওই মাটিগুলা সরাই দিতে হবে। তারপরে আপনি একবার খেলা দেখেন কারে কয়, কাজ কারে কয় দেখেন। একদম পাওয়ারফুল একটা বশীকরণ দিয়া দিলাম। আর এই মন্ত্রটি আরো অন্যান্য ভাবে কাটানো যায়, আপনি আরো একভাবে কাটাইতে পারেন, কিন্তু আমি দিলাম না। এটার মাধ্যমে আপনি চাইলে এক বাটি গরুর দুধের উপরে নদীতে যাবেন, নদীর আশেপাশে গিয়া নদীর পাশে বসবেন। এক পাশে বৈশা গরুর দুধের উপরে এক বাটি দুধ নিয়া, কলা, চিনি, মুড়ি, মোয়া এগুলা নিয়া মোয়া বানাবেন 7টা। এক বাটি গরুর দুধ নিবেন। মন্ত্রটি আপনার 51 বার পড়বেন, 51টি ফু দিবেন। আর ওই মন্ত্রের মাঝখানে অমুক যেখানে ওখানে আগে মেয়ের নাম পরে ছেলের নাম, যদি কোনো ছেলে বস করে। এইভাবে আপনার কাজটা করতে হবে। যদি কাজটা করার মতো করতে পারেন, তাইলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত মেয়ে, কাঙ্ক্ষিত পুরুষ ইনশাল্লাহ কাজ হইব। সে আসতে বাধ্য হবে, ভালোবাসার দেওয়ানা হবে, পাগল হবে, পাগল পারা হবে, গ্যারান্টি দিয়ে দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।